अरे আমি তো ডাকছি ওরে বাবা একটু ধরে ধরে রে বাবা सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते नमस्ते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते 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 या देवी सर्वरूपेण संस्थिता नमस्ते नमस्ते या देवी सर्वभूतेषु छाया रूपेण संस्थिता आज के जे मने आमार बड़ इच्छा এই যমুনাতে আমি কান্ডারি সেজে আমি যে জগৎ জীবের পারাপার করতে চাই তাই নাকি প্রভু বেশ বেশ তা তোমার এই ইচ্ছার লাগে আমায় কি করতে হবে প্রভু হবে জানো কি করতে হবে আজকে যে আমার একখানি তরণী প্রয়োজন হবে গো তাই না দাও তুমি একখানি তরণী সুযোগ ওগো প্রভু তুমি আমায় বলেছো প্রভু তুমি আমায় বলেছো তরণী সৃজন করে দিতে তুমি আমায় যখন বলেছো প্রভু আমি আমার দেহ দিয়ে তোমায় একটি দেহ তরণী সৃজন করে দিলাম শিগরণী তাই গৌর প্রেমানন্দে হরি বল কোন তরণী এই দেহরূপ তরণী এই দেহ তরণীতে সৃষ্টি হয়েছে কি 24 তত্ত্বের নৌকো দিয়ে আজ করিল সৃজন 3.5 কোটি পিলেগাবার কইল আরোপণ আনন্দ মস্তুল হয় ইচ্ছার বিপাল মদন বহাল ধরেছে মদন নিতাই গৌর হরি বল আগো এই তরণীকে চালনা করে কে একমাত্র অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ আচ্ছা আপনি বাড়িতে ছিলেন এই তরণীকে চালিয়ে নিয়ে এসেছে কে নিয়ে এসেছে একমাত্র গোবিন্দ নিয়ে এসেছে তাই তিনি যদি না নিয়ে আসতো কিন্তু আপনি মানে এখানে আসতে পারতেন না তিনি নিয়ে এসেছেন বলে আপনি আসতে পেরেছেন শিগগিরই তাই গৌর প্রেমানন্দে হরি 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 ওগো প্রভু আমি তো আমার দেহ দিয়ে তোমায় একটি তরণী সৃজন করে দিলাম কিন্তু তোমায় যে আরেকটি কাজ করতে হবে কিন্তু প্রভু এই কাজ করার আগে আমারও যে একটি মনের আশা রয়েছে তোমার মনের আশা এই তরণী তুমি কি করবে আমি কি করব কি করবে আমি জানি না জানো না সত্যিই জানো না সত্যি জানি না
শোনো শোনো প্রভু শোনো, তোমাকে যখন আমি এই তরিটা সৃজন করে দিলাম, এই তরি তুমি অধরে যে যমুনাটা দেখছো না, ওই যমুনা হ্যাঁ গো প্রভু, ওই যমুনার মুখে কি করবে জানো? তাই বলছি শোনো প্রভু, ওই না যমুনা নদীর কূলে, এই যমুনার কূলে হ্যাঁ গো প্রভু, নতুন নাবিক হয়ে প্রভু বসে থেকো একটি তরি নয়ে। হরি বল হরি বল, সবাই ভাই তুই বাজে। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। আমি তারা জানাতে তারাই আমি কাছে, জানা জানাতে তারাই আমি কাছে, মিলাইব তোমার জীবনে, মিলাইব তোমার জীবনে, প্রভু মিলাইব তোমার জীবনে। ওই যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। বসে থেকো একটি তরি নয়ে, বসে থেকো একটি তরি নয়ে, বসে থেকো একটি তরি নয়ে, বসে থেকো একটি তরি নয়ে। আমি তোমারই কথা মতন এই তরণী নিয়ে যমুনার কিনারে বসে থাকবো। বেশ বেশ, তাহলে তোমায় যে আরো একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে তুমি জানো এই যমুনাকে আমি কথা দিয়েছিলাম যুগল রূপ দর্শন করাবো। তাই নাকি? তার লাগে তোমায় কি করতে হবে জানো? কি করতে হবে প্রভু? আজি দাও আমারে প্রভু আমারে রায় বিলায়ে প্রভু যোগ মায়া প্রভু আমার পূর্ণমাসে দাও আমারে রায় বিলায়ে তুমি যে তোমার রাজধানীকে মিলিয়ে দিতে বলছো, সেই রাজধানী তোমার রইয়াছে কোথায় জানো? কোথায় রয়েছে প্রভু? এই বৃন্দাবনের জাপট নগরী, যার ঘরে রইয়াছে বাজিনী শাস্ত্রী ও ননদী, প্রভু সে আয়ানি ঘরণী আমার প্রেমময়ী রাধারানী। আহা প্রভু, সেই রাধারানীকে তোমায় এনে দিতে হবে গো। ওগো প্রভু, তুমি যে বলেছো প্রভু রাধারানীকে এনে তোমার সাথে মিলিয়ে দিতে হবে, তাই কি বলি জানো প্রভু? কেন কি বলছো গো? বলি রাখালি রাজা বলে দিলে না, বল বল কোথায় বিবিনা, প্রভু শ্যামকুণ্ড
রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা রাধা বলিলে না রাধা রাধা বলিলে না কোথায় বৃন্দাবন তুমি আমায় এই বেশ পরিত্যাগ করে একটি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করিয়ে দিলে আর সেখানে গিয়ে জটিলা কুটিলার মনে ভুলিয়ে ছলে বলে কৌশলে আমার রাধাকে এনে দিতে হবে। বেশ প্রভু বেশ, তুমি যখন আমায় আদেশ করেছো প্রভু, আমি তোমার কথা অমান্য তো করতে পারি না। আমি তোমার কথা মতো ওই যাবটি বৃন্দাবনে এই বেশ পরিত্যাগ করে বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করেই চলে যাব। আর ঠিক আছে, তাহলে তুমি এখন আমার গান করতে করতে ওই যাবটি নগর থেকে রাধারানী। বেশ প্রভু বেশ, তবে তুমি যাওয়ার সময় আশীর্বাদ করে যাও প্রভু, আমি যেন তোমার রাধারানীকে নিয়ে তোমার সঙ্গে মিলিয়ে দিতে পারি। কল্যাণ হোক, কল্যাণ হোক। ও মা, আমার প্রভু কি বলেছে না, যাবত থেকে তার প্রেমময়ী রাধারানীকে এনে দিতে হবে, তাই তো? তার রাধারানীকে আনতে গিয়ে আমি একা যাব, আপনারা যাবেন না? যাবেন? সবাই যাবেন? আচ্ছা মা, আমাদের অপরাধ কেউ নেবেন না, দয়া করে আপনারা দুটি যুগল চরণে অনুমতি মানে অনুরোধ করছি। আসন পাতা আছে, আপনারা সবাই আসনে বসলে আমাদের খুব ভালো লাগে। দাঁড়িয়ে থাকলে কি ভালো লাগে? আপনারা যদি আসনে বসেন তাহলে আমাদেরও ভালো লাগে। আপনারা সবাই বসে কীর্তন গান শ্রবণ করুন, দেখবেন আমাদেরও ভালো লাগবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আজকে আমরা সবাই মিলে যাবো কোথায় না, বৃন্দাবনে। বৃন্দাবনে যাবো কেন না, আমাদের প্রেমময়ী রাধারানীকে আনতে, তাই তো? তাই সবাই মিলে দুটি বাহু তুলুন দেখি, সবাই মিলে একসাথে যাবো। কে কে রাধারানীকে পছন্দ করেন দেখি, দুটি বাহু তুলুন দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আজকে সবাই মিলে চলে যাবো ওই যাবো, তাই তো? বৃন্দাবন, তাই তো? তাই চলুন আমরা সবাই মিলে চলে যাই ওই বৃন্দাবন। আমরা বৃন্দাবন রাধা
जय 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 गौरवनंदे काछे आছো তবু জানি না আছো আমার ভক্তির অনন্য বীরা তোমার ওই চরণে শরণ লীলা দয়া পূর্ণ করবে মনসা তুমি
তোমার ওই চরণে শরণ নিলাম দয়া পূর্ণ মদনে মনটা আপনারা সবাই চুপচাপ বসে আছেন আমার গোপাল কোথায় পাঠিয়েছে গো রাধারানীকে আনতে তাই তো আপনারা সবাই আমার সাথে এই ভর দুপুরবেলা রাধারানীকে আনতে যাবেন তো আচ্ছা ঠিক আছে তো আপনারা সবাই যাবেন তো তোমার বৃন্দাবনে রাধারানীকে যখন আনতে যাব তোমার রাধা নাম করতে হবে কারণ রাধা না ভজলে কৃষ্ণকে কখনোই পাওয়া যাবে না তাই তো সবাই মিলে আমার সাথে হাতে করতালি দিয়ে মুখে নাম করতে করতে সবাই যাবেন তো সবাই বলুন হৃদয় গৌর প্রেমানন্দে জয় রাধে জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশী ধরি শ্যামল বংশী জয় রাধে জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশী ধরি শ্যামল বংশী ধরি जय राधे गोविंद गोपाल चमलो 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 गोपी हरि चमलो गोपी हरि ब्रज गोपी तो चूड़ा जशोदा ननी चूड़ा ब्रज गोपी तो चूड़ा तुम्हें सुंदर तुम्हें सुंदर तुम्हें सुंदर राधा बिहारी चमलो 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 गोपी हरि चमलो गोपी हरि जय राधे गो অবতরী নদিয়া
তুমি সুন্দর তুমি সুন্দর তুমি সুন্দর রাধা বিহারী সমলো 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 বংশী ধারী সমলো বংশী ধারী জয় রাধে গোবিন্দ গোপাল সমলো বংশী ধারী সমলো বংশী ধারী সমলো বংশী ধারী তোমার যেটা জন্য এসেছে সেটা করে ফেলবে তাই রাধারানীকে নিয়ে যেতেই হবে তাহলে রাধারানীকে নিয়ে যেতে হলে আগে কার পারমিশন লাগবে গো জটিলা কুটিলাকে সাথে তো কথা বলতেই নেই তাহলে জটিলা কুটিলাকে দেখিয়ে দেখি বলি ও জটিলে বলি কুটিলে ওরে তোরা কি কেউ বাড়ির মধ্যে আছিস নাকি রে শুনতে পাইনি শুনতে পাইনি আচ্ছা তাহলে আর ভালো করে ডাকতে হবে ওরে দরজা খুলে দেখ রে জটিলে বলি ও মা কুটিলে এই শুনতে পেয়ে গেছে এবার কে যেন দরজা খোলার কথা বলছে কে এসেছে কে রে তোর অনেক দিনের পুরনো সই আবার এসেছে তাই নাকি আহারে 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 ওরে দরজা খুলে দেখ জটিলে এসেছে তোর অনেক দিনের পুরনো সই আবার এসেছে আহারে 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 ওরে জটিলে কোথা গেলি রে এই আমার মেয়ে মুখ পুরি হত ছাড়ি কোথায় যায় কি করে মরে শুধু ফ্রি ফায়ার খেলি বলছে আমি যে এত করে বলছি মা কুটিলে যা তো একবার দেখে আয় আরে আমার মতন এখানে বয়সে কে আছে বল যে আমার নাম ধরে ডাকে বলি ও মা কুটিলে বলি ও মা তাড়াতাড়ি করে দেখে আয় বেশ তাই যাচ্ছি মা আর আমাদের গোয়াল ঘরে যে মুড়ো ঝাঁটা রয়েছে ওইটা হাতে করে নিয়ে যাচ্ছি জয় শ্যামা জয় শ্যামা জয় শ্যামা মাগো তোমার যে একটু পূজা অর্চনা করব তার কি কোনো উপায় রেখেছো মা জানো মা জানো আমি তোমার পুজো ছেড়ে আজ আমি যাচ্ছি কে যেন আমার নাম ধরে ডাকছে বেশ মামাই আমার অপরাধ ক্ষমা করো মাগো মা আমার সাথ না মিটিল আশা না ভরিল সকলি পুরাই যায় মা আমার সাথ না মিটিল আশা না ভরিল সকলি পুরাই যায় মা জনমের সাথ ডাকি গো মা তোরে জনমের
মা কুটিলে যা যা করে তাড়াতাড়ি করে দেখে আয়। আরে আমার মতো এই যাওয়ার মতো কে এমন বয়স আছে সে আমার নাম ধরে ডাকে। যা আমি শ্যামা মায়ের পুজোয় বসেছি, তুই একবার দেখে আয়। বেশ, তাই যাচ্ছি মা। বলি একবার দেখেই আসি কে আমার মায়ের নাম ধরে এত ডাকাহাকা করছে। আরে পেছনে আমি আছি রে। পেছনে? আরে তুই কি দেখতেও পাওনি? আমিও তোকে দেখতে পাইনি। কোথায় কোথা থেকে তুমি সাড়া মারছো বলো তো? আরে এই তো এদিকে, তুই কোন দিকে দেখতেও পাইনি? যা যা যা। মিয়া পুরো ওলাওটা চোখে ওলাওটা যাচ্ছে। তুমি ডাকছো? তুমি আমার মায়ের নাম ধরে ডাকছো এখানে? আরে আমি তো ডাকছি রে। ওরে বাবা, একটু ধরে তুলে রে বাবা, উঠতে পারিনি। তোমাকে ধরে তুলতে হবে? আরে আমার বয়সটা কি কম হলো রে? বলি তুমি কি জানো না এই বৃন্দাবনের মাঝে কেউ আমার মায়ের নাম ধরে ডাকে না? আচ্ছা তুই কি জানিস আমি কে? না, আমি তো চিনি না তোমাকে। দেখেছিস? না। তা দেখবি কেন? তুই যখন একটু ছোট ছিলিস তখন আমি তোদের বাড়ি ছিলাম। তোর মাকে গিয়ে বলবি কি বলবো? যে তোর বড়াই দিয়ে এসেছে, তোর মাসি হব, তোর মায়ের দিদি হব। মাছি? আরে কি মাছি? তাহলে আরে মাসি মাসি। আমি কে তুমি জানো? তুই কি তোর নামটা কি? আমার নাম শুনবে? হ্যাঁ, আমার নাম শুনতে হলে না গাঁট গুনতে হবে। গাঁট গুনতে হবে? হ্যাঁ। আচ্ছা গুনবো বাবু, যেটুকু পড়াশোনা আছে সেটুকু গুনবো। বলো আমার প্রথম অক্ষর কি জানো? প্রথম অক্ষর কি? কু। এই শোন শোন, তোর নামের অক্ষরটা শুনে না একটা কি জিনিস মনে পড়ছে, বলবো? বলো বলো। ওরে কুহু কুহু কোকিল যখন ডাকে, কুহু কুহু কোকিল যখন ডাকে, মন মন চিন্তা করে গোটো গোটো, তুই করে আমি যখন যাবো, তুই আমার ঘরে যাবো। আমার দ্বিতীয় অক্ষর কি জানো? দ্বিতীয়টা কি? টি। ঠাকুর দাদার তো আমরা গালে টিয়া পাখি টোপিলা ঠাকুর দাদা, টিয়া পাখি টোপিলা ঠাকুর দাদা। ঠাকুর দাদার তোবড়াছে, তোমার তো তোবড়াই। না, আমার তো বয়সটা কম। বয়স কম বলে যেন ফুলা ফুলা না। ফুলা ফুলা না। কাশ্মীরি আপেল। তাই নাকি? আচ্ছা আর কি আছে? কুটি। আমার শেষের অক্ষর কি জানো? কি? লা। লালু বাতি বালি তেরা নাম তো বাতা ये लाल बटी वाली तेरा नाम तो बता, हे नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। ओए होए ओए होए ओए होए ओए होए, ए लाल बटी वाली तेरा नाम तो बता, ए गोरी वाली तेरा नाम तो बता, नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। ओए होए ओए होए ओए होए ओए होए। বলে আমরি আমার নাম জেনেছো? তাহলে নামটা কি দাঁড়ালো গো মা? কুটিলা। কুটিলার মানে কি? কারো ঘরে শান্তি থাকতে দিবে না। যার ঘরে শান্তি আছে তার ঘরে অশান্তি ঢুকিয়ে দিবে। আমি কার ঘরে অশান্তি করেছি তুমি বলো তো?
না সেটা কথার কথা নয়। আচ্ছা তোর নাম তো তুমি বলো তুমি কে? আমি কে? আমি হলাম বড়াই মাসি। বড় মাছি? হ্যাঁ আবার মাছি কি জিপ টিপ ছিলে আমার বলি ও মা! কি হলো রে? আমাদের বাড়ি থেকে একজন এসে বলছে নাকি বড় মাছি এসেছে। আরে ওটাকে মেরে ফেল, সব দুধগুলো নষ্ট করে দেবে রে। তাহলে মেরে দিচ্ছি। আরে ভাইয়া মসুদ। আচ্ছা তুই জিপ টিপ ছিল তো? কেন প্রত্যেক দিন জিভ জিভ? প্রত্যেক দিন জিপ ছিল? হ্যাঁ। আরে মাছি আর মাসিটা উচ্চারণ কর ভালো করে। আমি তোর বড় মাসি। মাসি মাছি? হ্যাঁ তোর মাকে গিয়ে বল না একবার, তোর মা এলে আমায় খুব চিনতে পারবে। হ্যাঁ তোর মাকে ডাক, তোর মায়ের সাথে আমার কিছু গোপন কথা। আমার মায়ের সঙ্গে গোপন কথা? একেবারে প্রাইভেট কথা। আমার মাকে তো ডাকবো, আচ্ছা কিন্তু আমার মায়ের যে গাঁটে গাঁটে ব্যথা হয়েছে না, হ্যাঁ আমার মা আসতে পারছে না। আসতে পারছে না, তাহলে কি করবি? কাল তুমি বাড়ির ভেতরে চলো। বাড়ির ভিতরে যাবো? দেখেছেন মা, এতক্ষণ হলো এলাম, এতক্ষণে বলছে তুমি বাড়ির ভিতরে চলো। আচ্ছা তাই চলো, অনেকদিন তো তোর বাড়িতে আছি না, একটু তোর বাড়ি যাবে দেখেই নেব। তাহলে আমি আমার মাকে ডেকে দিই। দেখে দাও। বলি ও মা! কি হলো রে? বলি বৃন্দাবন থেকে কি তোমার দিদি এসেছে? তাই নাকি নাকি? আমার মাসি? একটু বসতে বল। পাপায়াঙ্গর আধার আপাঙ্গ। বলি ও মা! বলছে তোমার সঙ্গে নাকি প্রাইভেট কথা আছে। তাহলে ঠিক আছে, ওখানে বসতে বল, আমি যাচ্ছি রে, যাচ্ছি। বেশ তাই আসো মা। বলি ও মাসি, বলো। এখানে বসো, আমার মা আসছে। বসতে তো বলছে, আসতে। বলি ও কি গো মা, মাসি, বসতে বলছে, একটা চেয়ারও দেয়নি, ও মাসি তুমি চেয়ারে বসবে? একটা গ্লাস শরবতও দেয়নি। কি করবো বাপু, আমার ও হুইল মাসি সব দেবো, আমার মা তখন আসছে। হ্যাঁ আমি তোমায় ততক্ষণ দিয়ে দিচ্ছি, তুমি কিসে বসবে বলো? আমার হুইল চেয়ারে বসে পড়ছে। এই তো দেখ। ও তুমি আমাদের চেয়ারে বসবে না? না না, মাথা খারাপ, কোথায় তুমি পাবো? শরবত খাবে তো? হ্যাঁ শরবত খাবে তো? একটু যদি হয় ভর দুপুর বেলা তাহলে খুব আমি ভালো। শরবত আনতে বলি? তুই তাহলে নিয়ে আয়। বলি এই মতে শরবত নিয়ে আয় মাসির জন্য। এ বাবা রে, কি বলে ও মাসি, আরে তুমি কি ওরকম বললি? করছো কেন? তুই নামটা কি বললি? মুতে বলেছে। এ বাবা, মুতে শরবত, অল আউট মুখ পুড়ে লে। ও মাসি, হ্যাঁ মুতে শরবত মানে ওর নামটা হচ্ছে মুতে। মানে তোর কর্মচারীর নাম মুতে? ওরে বাবা, ভালো শরবতই নিয়ে আয়। না শরবত খাবো নি বাবু তাহলে। তাহলে দই একটু দে। আর কি ও আছে মাসি, বল? মা বলছে দই দিতে। দই? হ্যাঁ, তুই দই খাবে তো? হ্যাঁ দই হলে খুব ভালো হয় আর কি, একটু তাহলে টক দইটা আনতে বলি। হ্যাঁ। বলি এই পচা দই নিয়ে আয় মাসির জন্য। না আমার দরকার নেই, আমি আসি। ও মাসি তুমি চলে যাচ্ছ কেন? মাথা খারাপ, পচা দই খেয়ে পেট ফুলে মরবো নাকি? ও মাসি পচা দই নয়, হ্যাঁ? আমাদের এই কাজের ছেলেটার নাম পচা। তোদের বাড়ির কাজের ছেলেও রয়েছে আর মেয়েও রয়েছে? হ্যাঁ গো। আচ্ছা না, দই খাবো নি, ওই পচা পুচি আর খাওয়ার দরকার নাই। আর কিছু কি আছে ভালো মন্দ? ভালো পাবো তাহলে মন্দ পাবো। মন্দের দরকারও নাই, ভালো কি আছে আর বল। আবার ভালো খুঁজো। আর একটু ভালো দেখে বল। ওই ফল খাবে। আচ্ছা যদি তাই থাকে তাই দে। তাহলে ওই পচা ফলই আসবে। না বাপু দরকার না। কি দরকার এর বয়সে পচা ফল খাইয়ে শরীর খারাপ করে ডাক্তারকে পয়সা দিব? ও মাসি তাহলে আমি আমার মাকে ডেকে তোর দিই। মাকে ডেকে দে, আমি কিছু খাবো না বুঝলিস তো। আমি ঘর থেকে ঘুগনি মুড়ি খেয়ে আসি, পেটটা ভরে গেছে। ওই জন্য মানে এখানে খাওনি তুমি। হ্যাঁ ও মাসি তাহলে আমি আসি, আর আসো, মাকে পাঠিয়ে দিচ্ছি। তোমার সাথে আবার দেখা হবে। হ্যাঁ দেখা তো হবে। তাহলে তোমার মাকে পাঠিয়ে দাও।